অ্যাডজাস্টমেন্ট কাকে বলে? প্রতিদিন নতুন কারোর সাথে সারাদিন কাটানো, নতুন লোকেশান ভিজিট করা, নতুন মানুষজন, নতুন পরিবেশ, ইনফ্যাক্ট নতুন মেকআপ প্রোডাক্ট, নতুন খাবার-দাবার, নতুন ওয়াশরুম, এরকম প্রতিদিন নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে নিতে আর কিছু হোক না হোক আমি মানিয়ে নেওয়াটা তো খুব ভালোভাবে শিখে গেছি। আজকে আমার শ্যুট ছিল উলুবেড়িয়াতে, আর আজকে একটা প্যাকেজ শ্যুট ছিল, তাই অনেকজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড অনেকজন মডেল ছিল। কিছুজন নতুন, কিছুজন চেনা, সব মিলেমিশে ছিলাম আমরা। তো আজকে আমি গিয়ে ফার্স্ট তো যে কাজ থাকে রিলসের বিফোর ক্লিপস এগুলো তো নিয়েই নিয়েছি। আর আজকে যার কথা না বললে হয়তো আমার ভ্লগটা ইনকমপ্লিট থেকে যাবে, সেটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। কখনো কখনো না এত ভালো মানুষ মানে আমি সত্যি দেখিনি আর কি। মানে এরকম হয় কি যে কখনো কখনো মনে হয় যে কী ভালো। আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল নমিতা দিদি, কী ভালো, আমি সেটা কীভাবে তোমাদের বলি, আমার তো ভীষণ ভালো লেগেছে কাজ করে। যাই হোক, আমরা রেডি হচ্ছিলাম আস্তে আস্তে। আর আজকে একটা ঘটনা তোমাদের বলি, যেটা খারাপ ঘটনা। সেটা হচ্ছে যে আজকে আমাদের টপ ফ্লোরে স্টুডিওটা ছিল, বাট স্টুডিওতে এসি তো ছিল, দেখো আমি এসিও দেখাচ্ছি, এসি ছিল, এসি চলছিল, ইনফ্যাক্ট 16-এ এসি চলছিল, বাট তাও আমাদের মনে হচ্ছিল না যে ওখানে এসি চলছে বলে। মানে আমি জানি না এসিটা কেন ঠান্ডা করতে পারছিল না, নাকি অন্য কোনো প্রবলেম ছিল, নাকি টপ ফ্লোর ছিল বলে অনেক বেশি মানে তাপ আসছিল নাকি জানি না। এই গরমের মধ্যে মানে এত গরম লাগছিল ওখানে। ফ্যান তো সব চলছিল, ইনফ্যাক্ট একটা ফ্যানেরও ব্যবস্থা করা হলো আবার এক্সট্রা করে, স্ট্যান্ড ফ্যানের। তারপর তাতেও হচ্ছিল না যখন, তখন আবার একটা কুলারেরও ব্যবস্থা করা হলো। তারপরেও যেহেতু আমরা এতজন ছিলাম, কিছুতেই মানে সেই ঠান্ডা পরিবেশটা আমরা সৃষ্টি করতেই পারছিলাম না, এত গরম লাগছিল। তো যাই হোক, এইভাবে তো আমরা কাজ করছিলাম, কাজ তো করতে হবে যাই পরিস্থিতি হোক না কেন। তো কাজ করছিলাম, আর আমার কলকাও হয়েছিল আজকে। আর এই যে আমার সৌরিনের সাথে দেখা হয়ে গেছিলো। সৌরিন আমার কলকা তো আজকেও করেনি, আমার মেকআপ আর্টিস্ট দিদি নমিতা দিই আমার কলকা করেছে, বাট ও এসেছিলো অন্য কারোর জন্য। তারপর আমরা খাওয়া দাওয়া করি, মানে লাঞ্চ করে এই যে আমি পুরোই রেডি হয়ে গেছি। এবার যেহেতু আজকে প্যাকেজ শ্যুট ছিল, প্যাকেজ শ্যুটে কী হয় বলো তো, এবার ড্রেস রিপিটের ব্যাপার থাকে, তোমরা জানো, অলরেডি জেনে গেছো এতদিনে। তো এবার সেই কারণে আমি রেডি হয়ে তো বসেই ছিলাম, বাট আমার ড্রেসটা আমি পাচ্ছিলাম না বলে আমি পরতে পারছিলাম না। তো এই একটা ব্যাপার, তাই জন্য আমি ভেবেছি যে প্যাকেজ শ্যুটে না আমি গিয়ে আগে বাবার ড্রেসটা পরে নেব, তাহলে আমাকে এইভাবে বসে ওয়েট করতে হবে না। আমি অনেকক্ষণ ওয়েট করেছি। তারপর আবার এই যে সরিন এসে আমায় বলছে যে আমি নাকি বেশি খাই, সব মেকআপ আর্টিস্ট দিদিদেরও বলে দিচ্ছে সেটা আগের থেকে আমি। যাই হোক, তারপর এই যে দেখো, এইগুলো হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট দিদি পছন্দ করে নিয়ে এসেছিলো আমার শাড়িতে লাগাবে বলে। দুটো নিয়ে এসেছিলো, তার মধ্যে কনফিউশন ছিল কি যে আমরা কোনটা লাগাবো। লাস্ট পর্যন্ত কোনটা লাগিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাবে। যেটা লাগিয়েছি আমার মনে হয় সেটা ভালো লাগছে। তো তারপরে বসে বসে আমি বোর হতে হতে কী করবো বলো, ভিডিও করছি, এটা করছি সেটা করছি, অ্যান্ড এরপরে আমি আমার শাড়িটা পেয়ে গেছিলাম। তো শাড়িটা পরেও নিয়েছি। আজকে একদম একটা ব্রাইডাল লুক হয়েছিল, মানে সাবেকি ব্রাইড বলবো না কি ব্রাইড বলবো আমি জানি না, তোমরা বুঝে নিও। আর এখানে একটা মুকুট, পুরো মুকুটের সেট আমাদের দিয়ে দিয়েছিল যে কোন মুকুটটা আমরা পরবো। কিন্তু আমার মনে হচ্ছিলো কি যে আমি যেই মুকুটটা পরেছি সেই মুকুটটা আমার মেকআপ আর্টিস্ট দিদিরই ছিল, সেই মুকুটটা আমার বেশ ভালোই লাগছিলো। তার জন্য আমি ভাবলাম যে যেটা পরে আছি সেটাই থাক, এগুলো আর পরবো না, এগুলো আর চেঞ্জ করবো না। তারপরে দেখো আমি এত ঘেমেছি, মানে কীভাবে বলবো। আর এই যে দেখো, এই ব্রোঞ্জটা লাগানো হচ্ছে, এই যে এইটা লাগিয়েছি আমি, আমার তো ভালোই লাগছিলো এটা। যাই হোক, তো এইভাবে এবার আমাদের শ্যুটটাতে আমি গেছিলাম। এবার শ্যুটটা যেহেতু আমি বিফোর ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, তাই জন্য আমাদের আফটার ক্লিপগুলো নিতে হয়েছে। তো তারপর আমাদের শ্যুটটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি বেরিয়েওছিও তাড়াতাড়ি, মানে আলো থাকতে থাকতে বেরিয়েছি। বাইরের আলো তো আমি কম দেখি বিকেলবেলায়, কিন্তু আজকে তো আমি আলো দেখতে পেয়েছি। এবার যেহেতু আমি আর আমার মেকআপ আর্টিস্ট সেম রুটে যাচ্ছিলাম, তো তাই জন্য আমরা একসাথেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটুখানি। তো তারপর ও বাস, আমি ট্রেন, এইভাবে গেছি। তারপর যেতে যেতে আমার মেকআপ আর্টিস্ট দিদি আমাকে এত ভালোবেসেছে, তো তার জন্য ভাবলো যে আমাকে কিছু একটা দেওয়া উচিত খাওয়ার, যেতে যেতে আমি খাবো, তার জন্য আমার এই কেকটা দিয়েছিল। ওর কাছেও একটা ছিল, আমার একটা দিয়েছিল। তো তারপরে এই কেকটা নিয়ে আমি আস্তে আস্তে বাড়ি চলে আসি, আর দিদি বাস ধরে ওখান থেকে চলে যায়, তারপর আমি ওখান থেকে ট্রেন ধরে চলে আসি। ওকে, চলো, টাটা।